এই মহারাজ ভাইয়ের নেতৃত্বে একটি মানববন্ধনের চলছিল যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা আশ্বস্ত করছি আপনাদেরকে যে বিদ্যমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি নিয়ে আমাদের প্রিয় নেতা বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য নেতা সোমনাথ যুবকদের আইকন জয়ন্ত ডক্টর খন্দকার মারুফ সাহেবের সাথে আমাদের পরামর্শ হয়েছে। শুধু তাই নয়, যেহেতু বাতাকান্দির বিষয়, বাতাকান্দির সকল বিএনপি নেতৃবৃন্দের সাথে আমাদের এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে। আমরা অচিরেই 2-1 দিনের মধ্যে আমরা বিশেষ করে এখানে আমাদের এই বাতাকান্দি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জনাব আমিরুল ইসলাম মানিক ভাই আছেন, বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আহ্বায়ক। আমাদের এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল তিতাস উপজেলা শাখার সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব আখতারুজ্জামান। এখানে উপস্থিত আছেন কাজী কবর হোসেন সিন্ধু ভাই। এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তিতাস উপজেলা শাখার সম্মানিত যুগ্ম আহ্বায়ক ডক্টর গোলাম মহিউদ্দিন জিলানী। এখানে উপস্থিত আছেন বাতাকান্দি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য নেসার ভাই। এখানে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল করিকান্দি ইউনিয়নের সম্মানিত আহ্বায়ক জনাব মোহরমতি সহ বিএনপির অসংখ্য নেতৃবৃন্দ আজকে এই বিষয়টাকে সমাধান করার জন্য এখানে উপস্থিত হয়েছেন। আমি বিশেষ করে দুটো পক্ষ উদ্দেশ্য করে একটু বলতে চাই যে আমাদের প্রিয় নেতা আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের কাণ্ডারে যিনি লন্ডনে থেকেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে দিনরাত নির্ঘুম থেকে এই বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতির উপরে কঠিন নির্দেশনা দিয়েছেন জনাব তারেক রহমান। আমি বিশ্বাস করি, লালন করি এবং ধারণ করি, যারা বিএনপিকে ভালোবাসেন, যারা বিএনপিকে লালন করেন, তাদেরকে অনুরোধ করব আপনারা যে বর্তমান যে ড্রেজিং ব্যবসা নিয়ে যে ধরনের গন্ডগোল হচ্ছে আপনারা এটাকে বন্ধ করেন। আমরা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করছি এসব বন্ধ করেন। আমরা এই চাঁদাবাজি ধান্দাবাজি চাঁদাবাজি বন্ধ, ধান্দাবাজি যা চলছে, ড্রেজিং নিয়ে বালু ভরাট নিয়ে যে ধরনের বিদ্যমান পরিস্থিতি হচ্ছে এটা আমাদের দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তাই আমি আপনাদেরকে সকলের কাছে অনুরোধ করবো এবং নির্দেশ করছি আপনারা এসব বন্ধ করেন। বিশেষ করে যারা আজকে মানববন্ধন করছেন, আমি আপনাদেরকে আমাদের দলের সকল নেতৃবৃন্দের পক্ষ থেকে আমরা আশ্বস্ত করছি যে অচিরেই আমরা 2-1 দিনের মধ্যে এটা বসে এটা সমাধান করব। আর বিশেষ করে যারা দূরদূরান্ত থেকে এখানে আজকে মানববন্ধন অংশগ্রহণ করেছেন, আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা আমাদের দিকে সম্মানের দিকে তাকিয়ে আমাদের দলের ভাবমূর্তিকে নষ্ট করবেন না। সেই দিকে লক্ষ্য রেখে আপনারা আজকের এই মানববন্ধন বন্ধ করেন, তা আমাদের দলের পক্ষ থেকে অনুরোধ। আর বিশেষ করে আমি দুটো পক্ষই যারা আছেন এখানে, সাজান ভাই, স্বামী ভাই, মহারাজ ভাই, বিশেষ করে যারা আছেন এদিকে আজিজ এবং মাস্টক যারা আছে, তাদেরকে অনুরোধ করব যে যতদিন পর্যন্ত আমাদের এই পরিস্থিতি সমাধান না হবে আমাদের এই যাত্রাটা বন্ধ থাকবে। ক্লিয়ার কথা? এটা আমাদের দলের পক্ষ থেকে কারো কোনো আপত্তি আছে? আমরা পরবর্তী নির্দেশনা দেওয়ার আগ পর্যন্ত এই যাত্রাটা আমাদের দলের পক্ষ থেকে আমরা নির্দেশ দিচ্ছি যে এই যাত্রাটা বন্ধ থাকবে। আর বিশেষ করে আমি দুই পক্ষের সকলকে অনুরোধ করছি, যেহেতু আপনারা আমাদের দলের লোক, যেহেতু আমরা আপনার দলকে ভালোবাসেন, দলের নির্দেশনাও কঠিন আছে, আপনারা যদি আমাদের নির্দেশনার বাইরে কোনো কাজ করেন তাহলে আমরা এই সাংগঠনিক সিদ্ধান্ত নিতে বাধ্য হব। সকলকে ধন্যবাদ। বিশেষ